সবাইকে কাদম্বিনী রান্নাঘরে স্বাগতম। আজকে আমরা চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমরা তৈরি করব কিভাবে আমরা 10 টাকার একটি গুঁড়ো দুধের প্যাকেট দিয়েই অনেকগুলো সুন্দর সুন্দর সন্দেশ তৈরি করব। তো চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের এই রেসিপি। প্রথমে একটি চুলায় আমরা একটি প্যান নিয়ে নিয়েছি। এখন আমরা এখানে দিয়ে দেব পরিমাণ মতো চিনি এবং তার সাথে অ্যাড করব পানি। এখন আমরা পানি এবং চিনি ভালোভাবে মিশিয়ে নেব। পানি এবং চিনি ভালোভাবে মিশে গেলে আমরা এখানে অ্যাড করব গুঁড়ো দুধ। এখানে চুলার টেম্পারেচার লো ফ্লেমে রাখতে হবে, নাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমরা এখন গুঁড়ো দুধ দেব। এখানে আমি 1 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি। এটা আমি অল্প অল্প করে ঢেলে দেব এবং অনবরত নাড়তে থাকব। আপনারা যদি সন্দেশের পরিমাণটা বাড়িয়ে নিতে চান তাহলে আপনারা গুঁড়ো দুধের পরিমাণটা বাড়িয়ে দেবেন, তাহলে বেশি পরিমাণে সন্দেশ তৈরি হবে। আমি এখানে ফ্লেভারের জন্য 2টি এলাচ ব্যবহার করেছি। আপনারা এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন এবং যারা এলাচ পছন্দ করেন না তারা এলাচ স্কিপ করতে পারেন। আপনারা দেখতেই পাচ্ছেন মিশ্রণটি অনবরত নাড়তে থাকার ফলে ঘন হয়ে আসতে শুরু করেছে এবং শেষ পর্যায়ে ঘন হয়ে যাবে এবং আমরা এটি নামিয়ে ফেলব। সন্দেশের ডোটি আপনি যে বাটিতে অথবা প্লেটে রাখবেন সেটি আগে থেকেই তেল দিয়ে ব্রাশ করে রাখবেন, না হলে তলানিতে লেগে যেতে পারে। আমিও আমার বাটিটি আগে থেকেই তেল দিয়ে ব্রাশ করে রেখেছিলাম। এখন আমি জাস্ট তুলে নেব। সন্দেশ বাটিতে তোলার পরে আমি এটিকে সাইজ করে নেব যেন দেখতে ভালো লাগে বা চারকোনা শেপের আমার সন্দেশটি সুন্দর লাগে দেখতে। তো আমি একটু এটিকে সাইজ করে নিচ্ছি চারপাশ দিয়েই। সন্দেশ ডেকোরেশনের জন্য আমি আগে থেকে কিছু পরিমাণ কাজু বাদাম কেটে রেখেছিলাম। এখন আমি সেই কাজু দিয়েই আমার সন্দেশটি ডেকোরেশন করব। এখন আমি এগুলো ছিটিয়ে দেব উপরে এবং হালকা করে আলতোভাবে চেপে দেব যেন কাজু বাদামগুলো সন্দেশের গায়ে লেগে থাকে। সন্দেশ ডেকোরেশন করা শেষ। এখন আমি এটি আধা ঘন্টার জন্য ফ্রিজে নর্মালে রেখে দেব। আধা ঘন্টা পর সন্দেশটি আমি ফ্রিজ থেকে বের করে নেব এবং চারকোনাভাবে কেটে সার্ভ করব। তো ফাইনালি তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি। আপনারা চাইলে খুব সহজেই মাত্র 10 মিনিটেই একটি 10 টাকা দামের গুঁড়ো প্যাকেট দিয়ে আপনি এতগুলো সন্দেশ তৈরি করতে পারবেন এবং বাসার সবাইকে চমকে দিতে পারবেন। আমার আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।